হ্যালো ফ্রেন্ডস, বলো তো আমি আজকে কোথায় চলে এসেছি। আমাদের বাড়ির সামনে একটা সুন্দর মন্দির আছে, খুব পুরনো জনপ্রিয় একটা বিখ্যাত মন্দির আছে। সেখানে আমি চলে এসেছি। একদম বাড়ির সামনে নয়, এটা বলতে পারো একটু দূরে আছে। তো ওইখানে একটা কাজ পারপাসে এসেছিলাম, তো চলে এলাম। এটা আমার খুব ইমোশনাল একটা জায়গা। ছোটোবেলায় আসতাম, ঠাম্মার হাত ধরে, পিসিদের হাত ধরে আসতাম ছোটোবেলায়, খুব ভালো লাগতো। আর তখন আরও বড় বড় মাছ ছিল। এখন দেখছো ছোটো ছোটো মাছগুলো, তখন বড় বড় রুই, লাল কালারের একটা মাছ ছিল, নাকের মধ্যে নথ পরানো থাকতো। তো আসতাম দেখতে। তো আজকেও এলাম, দেখো এখানে ছোটো ছোটো মাছগুলো কি সুন্দর খেলা করছে। আর আমার কাছে একজন এসেছিলেন, উনি আমার সামনে এসে দেখা দিয়ে গেলেন। আর চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে আমি সাঁতরে ওপার চলে যাই। সারা পুকুর আমি সাঁতরাই, কিন্তু দুঃখের বিষয় আমি সাঁতার জানি না। যাই হোক, দেখো এখানে মাছগুলো মাথা তুলে তুলে দেখছে, মানে ওরা কি খাবার খুঁজছে আর কি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছিলো এখানেই থাকি, কিন্তু সিঁড়িতে এত পরিমাণে কাঠপিঁপড়ে, ভয়েতে আমি উঠে চলে এসেছি। কিছুক্ষণ ছিলাম দাঁড়িয়ে, তারপর আমি উঠে চলে এসেছি। আর এখানে দেখো একজন ছোট্ট সদস্য ঘোরাঘুরি করছে। পরে আমি একটু ওনাকে ডিস্টার্ব করলাম, করে আমি আবার চলে এসেছি। ওনার সঙ্গে একটু খেলা করলাম, ছোট্ট সদস্যটির সঙ্গে হাই হ্যালো করলাম, করে তারপর আমি ঠাকুর প্রণাম করে চলে এসেছি। যদিও ঠাকুর মন্দিরের কোনো ছবি আমি নিইনি, তথাপি ওখানে ঠাকুর দর্শন করলাম। ওখানে বিভিন্ন রকম ঠাকুর আছেন, মহাদেব আছেন, আরও বিভিন্ন রকম ঠাকুর আছেন। তো ওনাদের সবাইকে প্রণাম করে চারপাশটা ঘুরে, ওখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছটার ভিউটা আমার নেওয়া হয়নি। দারুণ একটা কাঁঠাল গাছ ছিল, গাছের ওপর থেকে একদম মেঝে পর্যন্ত কাঁঠাল ধরে রয়েছে। এত অপূর্ব দৃশ্য, আর চারপাশটা দেখো এত মনোরম দৃশ্য, এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর ছোট 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 পাখিদের কিচিরমিচির একটা আওয়াজ, মানে পরিবেশটাকে আরও মায়াময়ী করে তুলেছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, মানে কলকাতা শহরে আজকাল তো দেখাই যায় না। আর এখানে দেখো মাছগুলো এই পাশে কি সুন্দর ঘোরাঘুরি করছে জলের মধ্যে দিয়ে। কতটা বন্ধুরা বোঝাতে পারছি না, দেখাতে পারছি না। এখানে কেউ খাবার দিয়েছে, ওই খাবারগুলোর জন্যই আসছে ওরা। জলের মধ্যে দেখো নিম পাতা গাছ আছে উপরে, সেই গাছের ছায়াটা পড়েছে। মানে পিঁপড়ে না থাকলে হয়তো কিছুক্ষণ বসতাম, ভয় পাচ্ছিলাম পিঁপড়ের কামড়ে, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপর আমি চলে এসেছি ঠাকুর প্রণাম করে। দেখো বন্ধুরা, এক টুকরো এত ব্যস্ততার মাঝখানে এক টুকরো হাসি, এক টুকরো খুশি, এক টুকরো আনন্দ। জীবনে কষ্ট দুঃখ তো থাকবেই, কিন্তু তারপরও এখানে দেখো ইনি সরাসরি আমার সঙ্গে দেখা করতে চলে এসেছেন। এনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম, উনি চুপ করে শুনলেন। তারপর একটা সময় আস্তে আস্তে করে উনি নেমে চলে আসছেন। ইনি অনেকক্ষণ ধরেই ছিলেন আর কি, অনেকক্ষণ ধরে। দেখো এখানে জলের মধ্যে দিয়ে আরেকজন ঘুরছেন, আর একটা মাছ। মোট কথা খুব ভালো লাগলো, মনটা একটা আলাদা স্বাদ পেল।